হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অনেক দিন পর ব্লগ শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, মানে এখন ভালো আছি। একটু ঠান্ডা ঠান্ডা সর্দি কাশি আছে, জ্বর কমেছে। কারণ কয়েকদিন আগে আমাদের জ্বর ছিল, আমার জ্বর এসেছিল, তোমাদের দাদা ভাইয়ের জ্বর এসেছিল। তো সবারই এখন জ্বরটা কমেছে, কিন্তু সর্দি কাশি আছে, তোমরা হয়তো কথার আওয়াজে বুঝতেই পারছো। তো আজকের ব্লগটা আমি একদম রান্নাঘর থেকে শুরু করলাম। তো এই যে এখানে রান্না হচ্ছে, রান্না করছি আজকে কচুর লতা। ভাবো, সর্দি কাশি এদিকে, মানে কথাতে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, মানে এত পরিমাণে সর্দি লেগেছে, তবুও কচুর লতা খাবো। আর সর্দি কাশিতে নাকি কচুর লতা খেতে হয় না, কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। মুখটা যেন একদম পুরো কেমন তেতো তেতো হয়ে আছে, কোনো কিছু যেন কোনো মুখে কোনো কিছুই স্বাদ লাগছে না। তো কচুর লতা করছি শুকনো মাছ দিয়ে, কারণ আমার তো ভীষণ ফেভারিট শুকনো মাছ দিয়ে কচুর লতা। আর আমার মতো কে কে এরকম পছন্দ করো কমেন্টে জানাবে। তো একটা কিছু দিয়ে তো খেতে হবে, তাই না? আর অনেক দিন পর ব্লগ ভিডিও শুরু করলাম, মানে আজকে মোটামুটি 10-12 দিন হয়ে গেছে হয়তো। তো আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমি ক্যামেরা ধরার কাউকেই পাচ্ছি না। মানে ক্যামেরাটা যে ধরে দিবে, মানে ক্যামেরাটা তো এক জায়গায় রাখতে হবে, তাই না? সবসময় তো এরকম হাতে নিয়ে ক্যামেরা করা যায় না। তো আমার তো, তোমরা তো জানোই, আমার তো কোনো কিছুই নেই এখনও, ক্যামেরা স্ট্যান্ড হ্যান্ড কোনো কিছুই কেনা হয়নি। তো কোনো কিছু নেই, তো আমি কাকে দিয়ে ক্যামেরাটা ধরাবো? তো সেই জন্যই আর কি কোনো আমি ব্লগ ভিডিও দিতে পারছি না। আর যেহেতু ব্লগ ভিডিও তো দেখে এত কষ্ট করে আমি মানে ভিডিও করি, তারপর ভিউজ আসে না, তো সেই জন্য আরও মানে মনটা পুরো খারাপ লাগে। তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো চলো আজকে একটু কষ্ট করেই আমি ভিডিওটা আর কি মানে ভিডিও করি। তো এই যে দেখো, এখানে কচুর লতা রান্না হচ্ছে। এই যে একদম অল্প করেই রান্না করছি, কারণ সর্দি কাশি কেউ বেশি একটা খেতে চাইবে না। ওয়েদারটা দেখো, এই যে প্রত্যেকটা দিন রাতে বৃষ্টি হচ্ছে, আর সকাল হলে এরকম আকাশটা মেঘলা হয়ে থাকে। দুপুরের দিকে হালকা একটু রোদ্রু ওঠে। তো এদিকে কয়েকটা জামা কাপড় কিন্তু ধুয়ে মেলে দিয়েছি। হাওয়া আছে আজকে বাইরে, গরমও আছে কিন্তু সঙ্গে হাওয়াও আছে। তো এই যে আজকের ওয়েদার এরকম। আমার গাছের ফুল চুরি করেছে আমার ভাগ্নি। না, ভালোবেসে একটা ফুল তুলেছে, তাই না? ফুলগুলো সত্যি খুব সুন্দর, তাই একটা ফুল তুলেছে। আমাদের খাওয়া দাওয়া হয়নি, আকাশ আসেনি প্রাইভেট থেকে, তারপর আর কে আসেনি? মামা। তোমাদের দাদাভাই আসেনি এখনও, তো এখনও খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ভাগ্নির সাথে এখন একটু গল্প করছিলাম। ভাগ্নি ঘুরতে এসেছে মামা বাড়ি, স্কুল বন্ধ, তাই না? স্কুল বন্ধ দিয়েছে, তাই ষষ্ঠী খেতে এসেছে। তোর নাম কি বলে দে? অপর্ণা কুন্ডু। অপর্ণা কুন্ডু। বাড়ি কোথায় অপর্ণা কুন্ডুর? শিলিগুড়ি। তাই যে আমার সেই ভাগ্নিটা, মিষ্টি ভাগ্নিটা, যাদের বাড়িতে গেছিলাম, আর যাওয়ার পরে আমাদের আসতে দিবে না, কি কান্নাকাটি বাবা। আর এখনও আমাদের ঘুরতে এসেছে, এখন আমরা কান্না করবো তুই চলে গেলে। আমরা কান্না করবো, এখন আমরা তোকে যেতে দিব না। এখানে থাকবি? থাকবে এখানে। এখন একটু বসে গল্প করি আমার ভাগ্নির সঙ্গে। স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজারে, একটু ব্যাংকে কাজ ছিল। তো ব্যাংকের কাজটা করে তারপর একটু বাজার করে নিয়ে এসেছি। আর এই যে দেখো, কতদিন থেকে ভিডিও করছি না, তো আজকে কিন্তু একদমই মনেই ছিল না যে আমি ব্লগ করছিলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপই আর নেওয়া হয়নি। তো ভুলে গেছিলাম যে আমি ব্লগটা শুরু করেছি, ব্লগটা আমাকে কন্টিনিউ করতে হবে। তারপর কিছু কেনাকাটা করেছি, তো তোমাদের সঙ্গে তো আর সেগুলো শেয়ার করা হয়নি। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমি কি কি কিনে নিয়ে এসেছি। একদমই মনে ছিল না, বাজারে গিয়ে সব ভুলে গেছিলাম। এখন দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি।
এই যে সবার প্রথমে নিয়ে এসেছি একটা গেঞ্জি, আকাশের গেঞ্জি। তো সবার প্রথমে নিয়ে এসেছি আকাশের জন্য একটা গেঞ্জি, গোল গলার গেঞ্জি। তারপর নিয়ে এসেছি আমার জন্য একটা শাড়ি। তো এই যে মলমলের যে সফট শাড়িগুলো হয়, তো সেই শাড়িগুলো। আর অনেক দিন ধরে লাল কালার পরি না, তো আজকে লাল কালার নিয়ে এসেছি। একদম পুরো শাড়িটাই এরকম। তো কেমন লাগছে কমেন্টে জানাবে। অনেক দিন ধরে আমার লাল কালারের কোনো শাড়ি হচ্ছে না, বা লাল কালারের কোনো জিনিসই কেনা হচ্ছে না, তো সেই জন্য লাল কালারেরই কিনে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কিনেছি যে লাল কালারেরই লাল শাড়ির ম্যাচিংয়েই লাল সায়া। তো লাল সায়া কিনেছি। আর কিনেছি একটা মশারি। এই যে ঘরের মশারি ছিঁড়ে গেছিলো, মশারিটা কিনে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা বেডশিট। এই যে একটা বেডশিট নিয়ে এসেছি, খুব পছন্দ, মানে খুব ভালো লেগেছে এই বেডশিটটা। সম্পূর্ণটাই এরকম বাটি প্রিন্টের। তো এটা আমি যখন আর কি বিছানায় বিছাবো অবশ্যই তো তোমরা দেখতেই পারবে। তো এরকম দুটো নিয়ে এসেছি, একটা ওই ঘরের জন্য নিয়ে এসেছি, মানে শাশুড়ি মাদের জন্য নিয়ে এসেছি, আর একটা আমাদের ঘরে। তো এই যে দুটো বেডশিট নিয়ে এসেছি। তো এগুলোই ছিল আজকের শপিং। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সব থেকে তো আমার এই বেডশিটটা খুব পছন্দ হয়েছে, মানে সম্পূর্ণটা এরকমটাই। এগুলোই ছিল আজকের শপিং। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এখন যাব টিউশন পড়াতে। দিয়ে যাচ্ছে, এখন আমি টিউশন পড়াতে যাব। তো চলো আগে টিউশনটা পড়িয়ে আসি, তারপর আবার কথা বলবো। বাইরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে গুছিয়ে রাখলাম। রাখার পর যে ঘর বারান্দা আবার একটু ভালো করে ঝাড়ফাড় দিয়ে দিলাম। তো এখন যাচ্ছি টিউশন পড়াতে। ওয়াও, আমার তো বাজারের কেনা ঘুগনি খেতে দারুণ লাগে, হেভি লাগে খেতে। ঘুগনি কিনে নিয়ে এসেছে তোমার দাদাভাই, খিদে পেয়েছে। মুড়ি দেবো না, এমনি আমি এটা নিলাম। এত ঝাল কেন? এত ঝাল তুমি খেতেই পারবো না। আমি খাইনি। ঝালের মিষ্টি মুখ করার জন্য মা এটা খাবে। কেমন ঝাল? সেই ঝাল। একটু